আজকে আমরা হচ্ছে লাইন ক্লিপিং অ্যালগোরিদমের কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম করব। তো আমরা দেখছিলাম যে আমরা যখন আমাদের উইন্ডোতে কোনো একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্টকে রেন্ডার করতে চাই, তো তখন আমরা যেটা করি যে আমরা এটাকে, তো হয়তো অনেক সময় আমরা কমপ্লিটলি এটাকে আমাদের ভিউ পোর্টে নিয়ে আসতে পারবো না। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সামনে যে অবজেক্টটা আছে ওটাকে আমি যখন ওইটার ইমেজ জেনারেট করতেছি ওইটাকে ক্লিপ করে দিতে হয়। তো ওই ক্লিপ করতে গিয়ে আমাদেরকে মেক শিওর করতে হবে যেন আমাদের ইমেজের, আমরা যে অবজেক্টটাকে রেন্ডার করতেছি ইমেজে, তার ওরিয়েন্টেশন, ডাইমেনশন সবকিছু ঠিকঠাক থাকে। তো এই জন্য আমরা হচ্ছে লাইন ক্লিপিং অ্যালগোরিদমস গুলো ফলো করি। লেটস সে আমাদের এই দুটা লাইন হচ্ছে আমাদের উইন্ডোর ভেতরে, তো ওকে তো একদম ইনসাইড হয়ে আমাদের ওকে ক্লিপ করা লাগতেছে না। কিন্তু আবার এই লাইনটা বা এই যে দুটা লাইন গেল, এখানে একটা লাইন দেখতে পারতেছি, এখানে একটা লাইন, এরা হচ্ছে পার্শিয়াল ইনসাইড। সো আমি যখন আমার উইন্ডোতে এদেরকে রেন্ডার করব, শো করব, তার মানে আমার কিছু অংশ ক্লিপ করে দিতে হবে। সো এই ক্লিপিং এর জন্য আমরা দুইটা অ্যালগোরিদম শিখবো। এর মাঝে প্রথমটা হচ্ছে কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম। সো কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদমে আমরা হচ্ছে কিছু জোন মেনটেন করি। আমরা একটা প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে যেই লাইনস গুলো দিবে, লাইনগুলোর একটা স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট থাকবে, এবং ওই স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টকে আমরা কয়েকটা জোনের উপরে বেস করে আমরা হচ্ছে এখান থেকে রিজিয়ন কোড বা আউট কোড জেনারেট করব, যেটা টু ডাইমেনশনের ক্ষেত্রে 4 বিট করে হয়। আমরা যদি একটু ডিটেলসে পড়া শুরু করি এখন, ধরলাম এটা হচ্ছে আমার উইন্ডো। তো এই উইন্ডোর উপরের জোনটাকে আমরা হচ্ছে উপরের, এটা অ্যাবাভ বা টপ সেকশন, নিচে আছে হচ্ছে বিলো সেকশন, আর ডান দিকে রাইট আর লেফট, তো উইন্ডোর লেফটের সেদিকে। তো এটাকে চাইলে আরো কিছু সেকশন আমরা ভাগ করতে পারি। আম, যেমন এই দিক দিয়ে গেলে হচ্ছে আমাদের এরকম কিছু সেকশনস নিতে পারি। আমরা এটাকে যদি একটু উপর উপর করি, তো এখন আমাদের যে 4 বিট যেই রিজিয়ন কোডটা ছিল, এই রিজিয়ন কোডের প্রথম বিটটা হচ্ছে উপরে মানে টপ সেকশনের জন্য, নিচের বিটটা হচ্ছে বিলো সেকশনের জন্য, তারপরে বিটটা, সেকেন্ড বিট যেটা, তারপরের বিটটা হচ্ছে গিয়ে রাইট রিজিয়নের জন্য, আর একদম লাস্টে হচ্ছে লেফট রিজিয়নের জন্য। সো যখন আমার কোন একটা পয়েন্ট একদম উইন্ডোর ভেতরে আছে, তখন তার রিজন হয়ে যাবে 0 0 0 0, কারণ সে টপেও নাই, বিলোতেও নাই, রাইটেও নাই, লেফটেও নাই। যখন সে টপে আছে মানে এই রিজনটাতে, তখন তার রিজন কোড হয়ে যাবে 1 0 0 0। তারপরে ধরি সে বিলো হলে তার রিজন কোড হয়ে যাবে 0 1 0 0। রাইটের ক্ষেত্রে হবে 0 0 1 0, লেফটের ক্ষেত্রে হবে 0 0 0 1। এখন এই যে এদিকে আরো 4টা জোন আমরা ক্রিয়েট করলাম, এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই জোনটাতে এখানে তার সে টপে আছে, তার মানে 1, সে তো ডেফিনেটলি বিলোতে নাই, তো 0। সে রাইট সাইডে আছে, রাইট, এই যে এইরকম একটা সাইডে আছে, সো তার রাইট বিটটাও 1 হয়ে যাবে, আর লেফট বিটটাও অফকোর্স 0। তাহলে এখানে আমাদের কি হবে? এটার ক্ষেত্রে টপ ঠিক আছে 1 হবে, বিলো বিট 0ই থাকবে, রাইট বিট এখন কিন্তু আমরা রাইটে নাই, তার মানে এটা 0, আর লেফট বিটটা 1 হয়ে যাবে। আবার যখন আমরা এখানে আসবো, তখন তার বিট হয়ে যাবে, সে যেহেতু টপে নাই তার মানে 0, তার বিলো বিট অন হবে, তার রাইট বিট অন হবে, তার লেফট বিট 0 হয়ে যাবে। এই রিজিয়নের ক্ষেত্রে তার টপ বিট 0, বিলো বিট 1, তার রাইট বিট 0, লেফট বিট 1। সো এই হচ্ছে আমার জোন ক্রিয়েট করার এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নের বা এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট জোনের জন্য আমরা কিভাবে করে বিট বানাবো সেটা আমরা দেখলাম। তো এরকম করে আমাদেরকে সাপোজ একটা লাইন সেগমেন্ট দেওয়া হবে, লেটস সে এই লাইন সেগমেন্টটাকে আমরা ক্লিক করব, তার একটা স্টার্টিং পয়েন্ট আর তার একটা এন্ডিং পয়েন্ট দেওয়া হবে। তো এরপরে আমরা হচ্ছে এইরকম ভাবে আমরা আমরা তার স্টার্টিং পয়েন্টের জন্য একটা অপ কোড বা আউট কোড জেনারেট করব। ধরলাম স্টার্টিং পয়েন্টের আউট কোড হচ্ছে 1, আর এন্ডিং পয়েন্টের জন্য আমরা একটা আউট কোড জেনারেট করব, ধরলাম এন্ডিং পয়েন্টের আউট কোডটা হচ্ছে 2।
সো এরকম করে আমাদের যদি যে লাইন সেগমেন্টটা দেওয়া থাকবে তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট মানে দুইটা এন্ড পয়েন্টের আউটপুট জেনারেট করে আমরা যদি দেখি আমরা তিনটা কেস পাইতে পারি। একটা হচ্ছে এইদার তো এই লাইন সেগমেন্টটা কমপ্লিটলি ইনসাইড, অথবা তার লাইন সেগমেন্টটা কমপ্লিটলি আউটসাইড, অথবা এই লাইন সেগমেন্টটা হচ্ছে পার্শিয়াল ইনসাইড। যেমনটা এইরকম ক্ষেত্রে এটা হচ্ছে পার্শিয়াল ইনসাইড, এটার একটা এইটুকু হচ্ছে গিয়ে আউটসাইডে আর এইটুকু হচ্ছে ইনসাইডে। তো এরকম করে আমাদেরকে লেটসে যে কোনো একটা লাইন সেগমেন্ট দেওয়া থাকলো, তো ওই লাইন সেগমেন্টের জন্য আমরা যে অপকোডটা জেনারেট করলাম সেখানে দুইটা অপকোডই যদি 0 0 0 0 হয়, বোথ অফ দ্যাম যদি 0 0 হয়, অর্থাৎ OC1 ইকুয়ালস টু OC2 মানে আউটপুট 1 এবং আউটপুট দুইটা এন্ড পয়েন্টের আউটপুটই যদি রিজিয়ন কোডই যদি 0 হয়, তখন আমরা বুঝবো সে হচ্ছে কমপ্লিটলি ইনসাইড। আর যদি দুইটা আউটপুটই 0 0 না হয়, এবং তখন আমরা যেটা করব, তখন আমরা হচ্ছে দুটার অ্যান্ড অপারেশন করব, এবং এই দুইজনের অ্যান্ড অপারেশন করে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা যদি অ্যান্ড অপারেশন করার পরে সেই রেজাল্টটা যদি আমার 0 0 0 0 হয়, অর্থাৎ আমরা যদি দুইটা এন্ড পয়েন্টের আউটপুট জেনারেট করলাম বা রিজন কোড জেনারেট করলাম এবং করার পরে যে এন্ড রেজাল্টটা আমরা পাচ্ছি সেটা যদি 0 0 0 0 হয়, তখন আমরা বুঝবো যে এই লাইনটা পার্শিয়ালি ইনসাইড। ফর এক্সাম্পল এটার কথাই চিন্তা করি, এই যে এই লাইন সেগমেন্টটার কথাই যদি আমরা চিন্তা করি, তো তার যে স্টার্টিং পয়েন্টের আউটপুট সেটা কত, সেটা হচ্ছে 0 0 0 0, আর তার এন্ডিং পয়েন্টের যে আউটপুট সেটা হচ্ছে 0 0 1 0। এবং এখানে দেখি আমরা দুটো কি জিরো হচ্ছে না, দুইটাই কিন্তু জিরো না, তার মানে এই কেসটা হবে না, মানে সে কমপ্লিটলি ইনসাইড না। এখন আমরা যদি তার এন্ড ভ্যালু করি, এন্ড করার পরে তার যে রেজাল্টটা হয় সেটা হচ্ছে কি 0 আর 0 এন্ড করলে 0 হয়, 0 আর 1 এন্ড করলেও 0 হয়, 0 আর 0 এন্ড করলে 0 হয়, 0 0 এন্ড করলে 0 হয়। তার মানে আমার এন্ড রেজাল্টটা আমি পাচ্ছি সবগুলো 0। তাহলে কি সে হচ্ছে পার্শিয়ালি ইনসাইড, এবং এই লাইনগুলোই হবে আমার ক্লিপিং ক্যান্ডিডেট, মানে আমরা এদেরকে ক্লিপ করব। যেমন এর ক্ষেত্রে আমি এইটুকু অংশটাকে ক্লিপ করে দিব। আচ্ছা, এখন আমি যদি এন্ড করি, দুইটা আউটপুটকে এন্ড করি, করার পরে তো আমার আউটপুট 0 নাও হতে পারে, তখন আমি বুঝবো এন্ড করার পরে যে এটা যদি 0 না হয়, তখন আমি বুঝবো যে এই লাইন সেগমেন্টটা কমপ্লিটলি আউটসাইড। সো কমপ্লিটলি ইনসাইড আর কমপ্লিটলি আউটসাইডের ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো ক্লিপিং করি না, আমরা শুধুমাত্র পার্শিয়ালি ইনসাইড যে ক্যান্ডিডেটগুলা শুধুমাত্র ওদেরই ক্লিপিং করি। ওকে, তো এখন আমাকে যদি একটা লাইন সেগমেন্টের দুইটা এন্ড পয়েন্ট দেয়, দেওয়ার পরে আমি কিভাবে এই, আমি তো সবসময় আসলে এরকম করে ছবি এঁকে এঁকে করতে পারবো না, ইট ইস ভেরি টাইম কনজিউমিং। সো আমাকে তো কোঅর্ডিনেটস দিয়ে দিবে, তো ওই কোঅর্ডিনেটস থেকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে তার রিজিয়ন কোড কিরকম, সেটা আমরা একটু দেখি। লেটস সে এটা হচ্ছে আমার উইন্ডো, এবং এটা হচ্ছে আমার যে কোঅর্ডিনেট সিস্টেমে আমি আমার উইন্ডোটাকে বসালাম। তো তাহলে এই হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের এই যে লাইনটা, এটা আমার এখানে এক্স মিন, আর এইটা হচ্ছে আমাদের এক্স ম্যাক্স। ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের ওয়াই মিন, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্স। এখন ধরলাম যে আমাকে একটা লাইন সেগমেন্ট দেওয়া হলো, মানে এটা হচ্ছে আমার ক্লিপিং উইন্ডো আর কি।
এই যে পুরো এটা ক্লিপিং উইন্ডো। তো এই ক্লিপিং উইন্ডোর আমরা যদি কোঅর্ডিনেটস গুলো দেখি, আমাদের কোঅর্ডিনেটস গুলো ইউজুয়ালি এক্স মিন আর ওয়াই মিন, অর্থাৎ এই পয়েন্টটা দেওয়া থাকে কোঅর্ডিনেটে, মানে আমাদেরকে যদি ক্লিপিং উইন্ডোটা বলে দেয় তখন দেখা যাবে যে আমাদেরকে এই পয়েন্টটা দিয়ে রাখবে আর এই পয়েন্টটা দিবে, অর্থাৎ আমাকে ক্লিপিং উইন্ডোর কোয়েশ্চেনে দেওয়া থাকবে এক্স মিন আর ওয়াই মিন, এই পয়েন্টটা দেওয়া থাকবে, এবং এক্স ম্যাক্স, এটা কিন্তু এই যে এখান থেকে গেলে এটা হচ্ছে এক্স ম্যাক্স এবং ওয়াই ম্যাক্স, এই কোঅর্ডিনেটটা দেওয়া থাকবে। আর আমাকে বলবে যে তোমাকে একটা লাইন সেগমেন্ট দেওয়া হলো যেটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে সে এক্স নট ওয়াই নট আর এন্ডিং পয়েন্ট হচ্ছে x1 y1। তো এখন বা যে কোনো পয়েন্ট আমরা যদি নেই, ধরলাম স্টার্টিং পয়েন্টের কথাই যদি চিন্তা করি, যে এখন আমাকে বের করতে হবে যে স্টার্টিং পয়েন্ট তার আউটপুট কত, সে এখানে কোন রিজিয়নে আছে। তো আমাকে যখনই কোন একটা পয়েন্ট দেয়া হবে, ধরলাম পয়েন্টের যে এক্স আর ওয়াই সেটা আমরা নিব, এবং এরপরে আমরা দেখব যে এক্স এর যে ভ্যালুটা সেটা কি এক্স মিন এবং এক্স ম্যাক্স এই রিজিয়নের মাঝে পড়ে কিনা, এক্স মিন এবং এক্স ম্যাক্স এখান থেকে যে রিজিয়নটা জেনারেট হবে তার মাঝে কি পড়ে কিনা না। যদি তার মাঝে পড়ে তাহলে আমাদের যে রিজিয়ন কোডের লাস্ট দুইটা বিট কি ছিল, রাইট এবং লেফটের, এটা 0 0 হয়ে যাবে কারণ সে ক্লিপিং উইন্ডোর মাঝে কোথাও আছে। আর যদি এই রিজিয়নের মাঝে না পড়ে তখন এইদার তো সে এই সাইডে আছে লেফটের দিকে অথবা সে রাইটের দিকে আছে। তো আমরা এটা কিভাবে দেখতে পারি, তো যদি লেফটের দিকে হয় তাহলে তার মানে কি এই হচ্ছে আমার এক্স মিন, এটা সে এক্স মিনের থেকে কম কোন একটা ভ্যালু ক্যারি করে। তাহলে যদি আমাকে যে পয়েন্টের জন্য আমি রিজন কোড জেনারেট করব তার এক্স ভ্যালু ক্লিপিং উইন্ডোর যে এক্স মিন তার থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের লেফট বিটটা 1 হয়ে যাবে কারণ সে লেফট জোনে আছে। আর যদি সে এই সাইডে হয় তার মানে সে কি এক্স ম্যাক্স এর থেকেও বড় কোন একটা ভ্যালু ক্যারি করতেছে, কারণ এই দিকে গেলে তো আমরা বড় ভ্যালু কন্টেন করে, রাইট। তাহলে যদি এক্স এর ভ্যালুটা এক্স ম্যাক্স এর থেকেও বড় হয় তাহলে আমাদের রাইট বিট হয়ে যাবে 1। ঠিক একইভাবে আমাদের রিজন কোডের প্রথম দুইটা বিট ছিল টপ আর বিলো এর জন্য। সো আমরা টপ আর বিলোর ক্ষেত্রে চেক করব কাকে, টপ আর বিলোর ক্ষেত্রে আমরা চেক করব হচ্ছে ওয়াই ভ্যালুকে। সো আমি এখন দেখব যে আমাদের যে ওয়াই ভ্যালুটা, পয়েন্টের যে ওয়াই ভ্যালুটা সেটা কি ওয়াই মিন থেকে ওয়াই ম্যাক্স এই রিজিয়নটাতে পড়ে কিনা না। যদি এই রিজিয়নে পড়ে তাহলে তো আমি তার ভ্যালু 0 0 বসিয়ে দিতে পারি কারণ সে ক্লিপিং উইন্ডোর এখানে কোথাও আছে। কিন্তু সে যদি এই রেঞ্জের ভেতরে না পড়ে তখন আমাকে দেখতে হবে সে কি টপ পজিশনে আছে নাকি বিলো পজিশনে আছে। যদি আমাদের ওয়াই এর ভ্যালুটা এখানে থাকে তার মানে সে কি ওয়াই মিনের থেকেও কম ভ্যালু কন্টেইন করতেছে। তাহলে ওয়াই এর ভ্যালু, পয়েন্টের ওয়াই ভ্যালু যদি ক্লিপিং উইন্ডোর ওয়াই মিন থেকে ছোট হয় সেক্ষেত্রে কি সে বিলো রিজিয়নে আছে, তার মানে আমাদের বিলো বিটটা 1 হয়ে যাবে। আর ইন কেস আমাদের ওয়াই এর ভ্যালুটা গ্রেটার হয় ওয়াই ম্যাক্স থেকে, এর মানে কি, এর মানে হচ্ছে সে এখানে কোথাও একটা জায়গায় আছে, এই জন্যই তো সে ওয়াই ম্যাক্স এর থেকেও বড় ভ্যালু কন্টেইন করতেছে। তো ওই রকম ক্ষেত্রে আমাদের টপ বিটটা হয়ে যাবে 1। সো এটা হচ্ছে আমাদের চিটশিট, যে আমরা হচ্ছে আমাদেরকে যেই লাইনকে ক্লিপ করা লাগবে সেই লাইনের আমরা কিভাবে রিজিয়ন কোড জেনারেট করব। আমার লাইনের কোঅর্ডিনেট লেটস এক্স এক্স ওয়াই, আমরা দেখবো হচ্ছে এক্স এর ভ্যালু কি আমার ক্লিপিং উইন্ডোর এক্স মিনের থেকে ছোট কিনা না। ছোট হলে মানে মিনিমাম, যেটা মিনিমামের থেকে মিনিমাম হতে হবে,
তাহলে লেফট বিট 1 হয়ে যাবে। আর ম্যাক্সিমাম যেটা ক্লিপিং উইন্ডোর এক্স ম্যাক্স, তার থেকেও ম্যাক্সিমাম হতে হবে, তখন আমার রাইট বিট 1 হয়ে যাবে। আর টপ আর বিলোর ক্ষেত্রে মিনিমাম যে ওয়াই মিন, তার থেকেও মিনিমাম হলে বিলো বিট 1 হবে। আর তার থেকেও যদি ম্যাক্স মানে ওয়াই ম্যাক্স যেটা ক্লিপিং উইন্ডোর, তার থেকেও যদি বড় হয়, ম্যাক্সিমাম হয়, তাহলে আমার টপ বিটটা 1 হয়ে যাবে। সো এভাবে করে আমি হচ্ছে আউটকোড জেনারেট করব, এবং জেনারেট করার পরে দুইটা এন্ড পয়েন্টের আউটপুট জেনারেট করার পরে আমি হচ্ছে এন্ড প্রথমে দেখবো যে দুইটা আউটপুটই 0 0 কিনা। দুইটা আউটপুটই যদি 0 হয়, তাহলে আমি বুঝবো যে সে আসলে ইনসাইড আছে, তো আমার তাকে ক্লিক করা লাগবে না। যদি আমি দেখি দুইটা আউটপুট 0 না, তখন আমি দুইটা আউটপুটের এন্ড নিব, এবং এন্ড রেজাল্টটা যদি 0 হয়, তাহলে সে পার্শিয়ালি ইনসাইড, মানে সে আমার ক্লিপিং ক্যান্ডিডেট, তাকে আমার ক্লিক করতে হবে। এবং আমার যদি দুইটা আউটপুটেরই রেজাল্ট এন্ড করার পর আমি যদি দেখি যে না, ওরা 0 না, সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে তারা কমপ্লিটলি আউটসাইড, মানে আমরা তাদেরকেও ক্লিক করবো না। তো আমরা একটা এক্সাম্পল নিই, এই এক্সাম্পলটা আমাদের স্লাইডেই দেওয়া আছে। অর্থাৎ আমি এটার কথা বলতেছি। আমি যদি প্রথম কোয়েশ্চেনটা নিই, আমাদের প্রথম কোয়েশ্চেনে বলছে যে ক্লিপিং উইন্ডো এটা গিভেন, এবং এইখানে আমাদের দুইটা লাইন সেগমেন্টের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট দেয়া, এবং আমাদেরকে হচ্ছে তাদের জন্য দেখতে হবে যে আমরা কিভাবে বের করব তারা কি পার্শিয়ালি ইনসাইড, পার্শিয়ালি আউটসাইড, বা কমপ্লিটলি ইনসাইড, কমপ্লিটলি আউটসাইড কিনা। তো এখানে আমরা একটু ম্যাচ করার ট্রাই করি। সো আমাদেরকে আমাদের কোয়েশ্চেন এতে যে ক্লিপিং উইন্ডোটা দেয়া, তার কোঅর্ডিনেট হচ্ছে -250 আর -200। থেকে বলছে ক্লিপিং রিজিয়নের আরেকটা কোঅর্ডিনেট হচ্ছে 250 আর 200। এই যেহেতু অবস্থা, তার মানে এখান থেকে আমাদের প্রথম কাজ হবে এক্স মিন এক্স ম্যাক্স, ওয়াই মিন ওয়াই ম্যাক্স বের করা। তাহলে তার এক্স মিনটা কত? এটা হচ্ছে তার এক্স মিন, অর্থাৎ -250 ক্লিপিং উইন্ডোর, এটা কিন্তু ক্লিপিং উইন্ডো। তুমি যদি এটাকে প্লট করো, দেখবা যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছ, যে রেক্ট্যাঙ্গেলের এই পয়েন্টটা হচ্ছে -250 আর -200, আর এই পয়েন্টটা হচ্ছে 250 এবং 200। ঠিক আছে, এরকম একটা এই ডায়াগোনালের দুইটা কোঅর্ডিনেট দিয়ে দিবে আর কি। তো তোমাকে বুঝতে হবে যে এটা যেহেতু -250 200, তাহলে এই পয়েন্টগুলোকে, মানে এটা না জানলেও চলবে, বাট এটাকে প্লট করলে এরকম একটা রিজন পাবা, যে রিজনের একটা ডায়াগোনালের পয়েন্ট দিয়ে দেওয়া। সো এখান থেকে আমাদের এক্স মিন হচ্ছে -250, তাহলে আমাদের এক্স ম্যাক্স কোনটা? এক্স ম্যাক্স হচ্ছে এটা। সো এক্স ম্যাক্স আমরা বসিয়ে দিই, এক্স ম্যাক্স হচ্ছে 250। আর আমাদের ওয়াই মিন কত হবে? ওয়াই মিন হচ্ছে এটা আমাদের ওয়াই মিন, তাহলে ওয়াই মিন হচ্ছে -200। আর ওয়াই ম্যাক্স কত? ওয়াই ম্যাক্স হচ্ছে এটা ওয়াই ম্যাক্স হচ্ছে 200। তো এখন প্রথমে যে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা, প্রথম লাইন সেগমেন্টের জন্য, এটা হচ্ছে আমাদের প্রথম লাইন সেগমেন্ট। তো এটার জন্য আমাদের প্রথম লাইন সেগমেন্টের বলছে যে কত থেকে কত পর্যন্ত যায়। এটা হচ্ছে যায় -100, -220, টু আমাদের এন্ডিং পয়েন্ট বলা হয়েছে 300 আর -210। এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। সো আমরা প্রথমে স্টার্টিং পয়েন্টের জন্য আউটপুট জেনারেট করি। আমার স্টার্টিং পয়েন্টের এক্স হচ্ছে কত? -100। এটা কি আমার এক্স মিন আর এক্স ম্যাক্স রেঞ্জের মাঝে পড়ে? হ্যাঁ, এটা রেঞ্জের মাঝে পড়ে, কারণ এক্স মিন আর এক্স ম্যাক্স এর রেঞ্জ হচ্ছে -250 থেকে +250, আর এক্স এর ভ্যালু হচ্ছে -100, মানে সে এখানে কোথাও আছে। তাহলে আমার লেফট বিটও 0 হয়ে যাবে, রাইট বিটও 0 হয়ে যাবে। তারপরে আসি আমার যে ওয়াই ভ্যালুটা, ওয়াই ভ্যালু হচ্ছে -220।
এখন আমি দেখবো আমার ওয়াই ভ্যালুটা কি ওয়াই মিন আর ওয়াই ম্যাক্স এর রেঞ্জের মাঝে পড়ে কিনা। ওয়াই মিন আর ওয়াই ম্যাক্স এর রেঞ্জ কত? -200 থেকে +200। সে কি এই রেঞ্জের ভেতরে পড়ে? সে কিন্তু এই রেঞ্জের ভেতরে পড়ে না, কারণ সে এই রেঞ্জের লেফট সাইডে চলে আসছে, মানে এই রেঞ্জ থেকেও ছোট একটা ভ্যালু। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের ওয়াই ভ্যালু যেটা এখানের which is -220, এটা কিন্তু ওয়াই মিনের থেকেও ছোট। তাহলে ওয়াই মিনের থেকে ওয়াই মিনের থেকেও ছোট, মানে মিনিমাম থেকেও এই হচ্ছে ওয়াই মিন, এই ওয়াই মিনের থেকেও ছোট। তার মানে কি আমাদের বিলো যে বিটটা এটা 1 হয়ে যাবে, আর টপ বিটটা অফকোর্স 0। তো এখন আমি যদি আমার আউটপুট জেনারেট করি, মানে আমার স্টার্টিং পয়েন্ট যেটা তার জন্য আমি যদি আউটপুট জেনারেট করি, লেটস সে আউটপুট 1, তাহলে আমাদের আউটপুটটা কত হবে? আমরা হচ্ছে টপ বিলো রাইট লেফট এভাবে নেই। তাহলে টপ বিট হচ্ছে 0, বিলো বিটটা হচ্ছে 1, রাইট বিট 0, লেফট বিট 0। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্টের রিজিয়ন কোড বা আউটপুট। ঠিক একইভাবে আমরা আমাদের এন্ডিং পয়েন্টের জন্য আউটপুট বা রিজিয়ন কোডটা জেনারেট করব। তাহলে আমরা যদি আমাদের এন্ডিং পয়েন্টটাকে নিই, এন্ডিং পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে 300, আর আমার এক্স মিন আর এক্স ম্যাক্স এর রেঞ্জ কত? -250 থেকে +250। সো এই 300টা কি এই রেঞ্জের ভেতরে পড়ে? এটা কিন্তু এই রেঞ্জের ভেতরে পড়তেছে না। তাহলে যেহেতু এটা এই রেঞ্জের ভেতরে পড়তেছে না, তার মানে আমরা বলতে পারবো না যে লেফট বিট আর রাইট বিট 0, কোনো একটা 1 হবে। কোনটা 1 হবে দেখি তো। আমাদের যে এক্স ভ্যালুটা সেটা কি এক্স মিনের থেকে ছোট? এটা কিন্তু এক্স মিনের থেকে ছোট না। তাহলে আমাদের লেফট বিটটা কিন্তু 1 হচ্ছে না, কারণ আমরা এক্স এর ক্ষেত্রে এক্স মিন থেকে ছোট হলে, মানে এটা ছিল এক্স মিন, এক্স মিন থেকে ছোট হওয়া মানে কি লেফট সাইডে আসছি, তখন আমরা 1 দিতাম। কিন্তু 300 কি এক্স মিন -250 থেকে ছোট না তো, মানে এদিকে বড় ভ্যালু। তাহলে আমাদের লেফট বিট 1 হবে না, লেফট বিট হবে 0। আর আমাদের রাইট বিটটা কত হবে তাহলে? যেহেতু 300, আমাদের এক্স ম্যাক্স কত? +250, অর্থাৎ এক্স এর ভ্যালু 300 এক্স ম্যাক্স এর থেকেও বড়। তার মানে কি সে রাইট জোনে আছে, এই জন্য আমাদের রাইট বিটটা 1 হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এখন দেখব আমাদের ওয়াই মানে এন্ডিং পয়েন্টের ওয়াই এর জন্য। ওয়াই এর ভ্যালু কত এন্ডিং পয়েন্টের? ওয়াই এর ভ্যালু হচ্ছে -210। তো ওয়াই এর রেঞ্জ কত ছিল? ওয়াই এর রেঞ্জ ছিল হচ্ছে ক্লিপিং উইন্ডোর ওয়াই এর রেঞ্জ, ওয়াই মিন হচ্ছে -200 আর ওয়াই ম্যাক্স হচ্ছে +200। এটা ছিল আমার ক্লিপিং উইন্ডোর ওয়াই এর রেঞ্জ। তাহলে আমরা দেখব যে এই রেঞ্জের ভেতরে কি পড়ে -210? এটা কিন্তু এই রেঞ্জের ভেতরে পড়ে না। তার মানে আমাদের টপ বিট আর বিলো বিট 0 হচ্ছে না, যে কোনো একটা 1 হবে। কোনটা 1 হবে? আমাদের যে -210, সে কিন্তু প্রথমে দেখি ওয়াই মিনের সাথে তার রিলেশন কি। সে ওয়াই মিনের থেকেও ছোট, কারণ ওয়াই মিন হচ্ছে -200 আর ওয়াই হচ্ছে -210। তাহলে ওয়াই মিনের থেকে ছোট মানে কি সে বিলো রিজিয়নে আছে, তার মানে তার বিটটা বিলো বিট 1 হয়ে যাবে। আর -210 কি ওয়াই ম্যাক্স এর থেকেও বড় না, সে ওয়াই ম্যাক্স এর থেকে বড় না, তার মানে তার টপ বিটটা 0 হয়ে যাবে। তাহলে এন্ডিং পয়েন্টের যে আউটপুট আমরা পাই, সেই আউটপুটটা দাঁড়ায় কত? টপ বিট হচ্ছে 0, বিলো বিট 1, আমাদের রাইট বিট 1, লেফট বিট 0। তো এই যে দুইটা আউটপুট আমরা পাইলাম, এই দুইটা আউটপুট থেকে আমাদেরকে এখন ডিসিশনে আসতে হবে যে আমাদের লাইন সেগমেন্ট যেটা দেয়া, এই লাইন সেগমেন্টটা কি ধরনের লাইন সেগমেন্ট। তো আমরা প্রথমে দেখি ওদের দুজনের রিজিয়ন কোড কি 0 কিনা না। দুজনের রিজিয়ন কোড 0 না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এন্ড অপারেশন করতে হবে। সো আমরা যদি OC1 0100 আর OC2 which is 0110 এদের এন্ড অপারেশন করি, তাহলে আমাদের রেজাল্ট কত আসে? 0 0 হচ্ছে 0,
01 ও 0, 11 1 আর 00 0। অর্থাৎ আমার যে রেজাল্ট আমি পাচ্ছি সেটা কি, সেটা 0 না, সবকিছু 0 না। তাহলে এইরকম ক্ষেত্রে আমি যখন অ্যান্ড অপারেশন করেও আমার রেজাল্ট 0 পাই না, সেই ক্ষেত্রে আমরা কি করি, আমার যখন রেজাল্ট 0 হয় না তখন বলি যে এটা হচ্ছে কমপ্লিটলি আউটসাইড। তার মানে আমাদেরকে যে লাইন সেগমেন্টটা দেয়া সে কমপ্লিটলি আউটসাইড। সো কমপ্লিটলি আউটসাইডের ক্ষেত্রে কি আমরা ক্লিক করি? আমরা ক্লিক করি না, আমাদেরকে এই লাইনটাকে আর ক্লিক করতে হবে না কারণ সে উইন্ডোর বাহিরে আছে। এখন ধরি আমাদেরকে আরেকটা লাইন সেগমেন্ট দেয়া, যেই 2 নম্বর কোয়েশ্চেনে এর, সেটা হচ্ছে -250 200 আর 250 -200। সো এটা যদি আমরা এটা নিয়ে যদি কাজ করি, প্রথম কাজ কি ছিল আমাদের, যদি এটা আগে আমরা বের করেছিলাম আরেকবার করি। ক্লিপিং প্রথম কাজ আমাদেরকে যখন এরকম কেস দিবে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ক্লিপিং উইন্ডোর এক্স মিন এক্স ম্যাক্স বের করা। তাহলে আমরা এক্স মিন হচ্ছে এক্স মিন এটা which is -250, আর এক্স ম্যাক্স কত, এক্স ম্যাক্স হচ্ছে +250। ঠিক একইভাবে ওয়াই মিন কত ক্লিপিং রিজিয়নের, -200, আর ওয়াই ম্যাক্স কত, +200। তো এখন আমরা হচ্ছে স্টার্টিং পয়েন্টের জন্য আমাদের আউটপুট জেনারেট করব। সো স্টার্টিং পয়েন্টের এক্স কত, এক্স হচ্ছে -250। আচ্ছা, আমাদেরকে এখন চেক করতে হবে সে কি এক্স মিন এক্স ম্যাক্স এই রেঞ্জের ভিতরে পড়ে কিনা। এই রেঞ্জ মানে হচ্ছে -250 থেকে 250 এই রেঞ্জটাতে পড়ে কিনা না। হ্যাঁ, সে কিন্তু এই রেঞ্জে পড়ে, মানে এক্স্যাক্টলি সে কিন্তু এক্স মিনের সমান, ইকুইভ্যালেন্ট। তার মানে আমাদের লেফট বিটও 0, রাইট বিটও 0। ঠিক একইভাবে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু এখানে হচ্ছে 200। আমাদেরকে চেক করতে হবে সে কি ওয়াই মিন ওয়াই ম্যাক্স, ওয়াই মিন ওয়াই ম্যাক্স বলতে -200 থেকে +200 এই রেঞ্জে পড়ে কিনা। 200 কিন্তু এক্স্যাক্টলি এই রেঞ্জে পড়ে, কারণ 200 হচ্ছে ওয়াই ম্যাক্সের ইকুইভ্যালেন্ট। তার মানে আমার টপ বিটও 0, বিলো বিটও 0। তাহলে স্টার্টিং পয়েন্টের আমরা যে আউটপুটটা পাই সেটা কত হয়ে যায়, টপ বিট 0, বিলো বিট 0, রাইট বিট 0, লেফট বিট 0। ঠিক একইভাবে আমরা এন্ডিং পয়েন্টেরও আউটপুট জেনারেট করব। আমার এন্ডিং পয়েন্টের এক্স বিট কত, এন্ডিং পয়েন্টের এক্স বিট হচ্ছে এক্স ভ্যালু হচ্ছে 250। 250 কি আমার এক্স মিন এক্স ম্যাক্স রেঞ্জের মাঝে পড়ে ক্লিপিং উইন্ডোর? হ্যাঁ, সে কিন্তু পড়ে, কারণ ইট ইজ কমপ্লিটলি ইকুয়াল টু এক্স ম্যাক্স। তার মানে এন্ডিং পয়েন্টের লেফট বিটও 0, রাইট বিটও 0। এখন একইভাবে আমরা হচ্ছে এন্ডিং পয়েন্টের ওয়াই ভ্যালুতে দেখব। এন্ডিং পয়েন্টের ওয়াই ভ্যালু কত, এন্ডিং পয়েন্টের ওয়াই ভ্যালু হচ্ছে -200। তাহলে -200 হলে সে কি আমার ওয়াই মিন ওয়াই ম্যাক্স এই রেঞ্জের মাঝে পড়ে? হ্যাঁ, সে কিন্তু পড়ে, কারণ ওয়াই এর ভ্যালুটা এক্স্যাক্টলি ইকুয়াল টু ওয়াই মিন। তার মানে আমার টপ বিটও 0, বিলো বিটও 0। তাহলে এখান থেকে আমার যে আউটপুট 2 জেনারেট হচ্ছে সেটা হচ্ছে 0 0 0 0। এখন আমার ডিসিশন নেওয়ার পালা, সে কি ধরনের লাইন সেগমেন্ট। তো আউটকোড আমি যদি দুটোর আউটকোডই দেখি, দুইটাই কিন্তু 0 0 0 0। তার মানে OC1 আর OC2 ইকুয়াল, এবং এই দুইজনে হচ্ছে 0। তাহলে এই কেসটা আমরা কি বলছিলাম, যখনই আমার দুইটা আউটকোডই ইকুয়াল হবে এবং 0 0 হবে, সেই ক্ষেত্রে আমাদের লাইন সেগমেন্টটা হয়ে যায় কমপ্লিটলি ইনসাইড। সো যেহেতু আমার এই লাইন সেগমেন্টটাও কমপ্লিটলি ইনসাইড, সেই ক্ষেত্রে আমাকে ক্লিপিং করতে হবে না।
এখন আমাদের ধরলাম কোন একটা লাইন সেগমেন্ট পার্শিয়ালি ইনসাইড, তো ওই রকম ক্ষেত্রে তো আমাদেরকে ক্লিপিং করা লাগবে। সো ওই ক্লিপিং করে আমাদের তো নতুন একটা পয়েন্ট জেনারেট করতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ধরলাম এই হচ্ছে আমার ক্লিপিং উইন্ডোটা, আর আমার লাইন সেগমেন্টটা হচ্ছে এরকম, এটা ধরলাম স্টার্টিং পয়েন্ট তার, আর এটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। সো আমাকে কি করতে হবে, আমাকে তো এতটুকু অংশ ক্লিপ করে দিতে হবে, তাই না? ক্লিক করার পরে এই পয়েন্টটা হয়ে যাবে এই লাইন সেগমেন্টের জন্য তার নতুন এন্ডিং পয়েন্ট। সো আমরা এরকম কেসে তার নতুন এন্ডিং পয়েন্টটা পাবো কিভাবে? তো এই জিনিসটাই আমরা এখন দেখব। তো আমাদের হচ্ছে এরকম 4টা কেস হতে পারে, রাইট? এইদার তো হচ্ছে আমার লেফট ইন্টারসেকশন হবে এরকম, অথবা হচ্ছে রাইট ইন্টারসেকশন হতে পারে, রাইট বাউন্ডারি অর্থাৎ এই বাউন্ডারির সাথে ইন্টারসেকশন হতে পারে, অথবা হচ্ছে নিচের যে বাউন্ডারি সে নিচের বাউন্ডারির সাথে ইন্টারসেকশন হতে পারে, যে এখানে যেমন ইন্টারসেকশন হইলো। আর টপ বাউন্ডারি অর্থাৎ এখানে এই যে টপ বাউন্ডারি এই পয়েন্টটাতে যে ইন্টারসেকশন হলো এরকম হতে পারে। সো লেফট, রাইট আর বিলো আর টপ, এই ইন্টারসেকশন গুলোতে আমরা কিভাবে কাজ করব, বা কিভাবে আমি আমার নতুন ক্লিক করার পরে নতুন পয়েন্টটা জেনারেট করব, সেটাই এখন আমরা দেখতে চাচ্ছিলাম, রাইট? তো প্রথমে ধরি লেফট ইন্টারসেকশনে যদি আমরা আসি, সো বা ধর টপ ইন্টারসেকশনে যদি যাই, শুরু করি লেটস সে টপ ইন্টারসেকশন দিয়ে। তো টপ ইন্টারসেকশনের ক্ষেত্রে আমার লাইনটা সাপোজ এরকম করে আসছে, এটা হচ্ছে ধরলাম আমার স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তো আমাকে হচ্ছে স্টার্টিং পয়েন্টটা সাপোজ দেওয়া হচ্ছে x0 এবং y0, আর এন্ডিং পয়েন্টটা সাপোজ হচ্ছে x1 এবং y1, এবং আমাকে নতুন x আর y বের করতে হবে। সেটা হচ্ছে আমি তো ক্লিক করব, ক্লিক করার পর আমি যে নতুন এন্ডিং, আমি এটুকু অংশ ক্লিক করবো, রাইট? তার মানে আমার এন্ডিং পয়েন্টটা এখন এখান থেকে এখানে চলে আসবে। সো আমার নতুন এন্ডিং পয়েন্টের কোঅর্ডিনেট xy সেটা কত হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। তো আমাদের একটু আগের ফিগারটা আমরা যদি মনে করার চেষ্টা করি, এটা ছিল আমাদের x min, আর এটা হচ্ছে x max, এটা ছিল আমাদের y min, সরি y max, আর এটা ছিল আমাদের y min। তো এখন খালি চোখে আমরা যদি চিন্তা করি, আমাদের যে এন্ডিং পয়েন্ট আমরা ক্লিক করে এখানে আসলাম, তার মানে কি এটা কোন কাকে ইন্টারসেক্ট করতেছে? y max এর সাথে ইন্টারসেক্ট করতেছে। তার মানে এই যে y ভ্যালু, এটা আসলে কি ক্লিক করার পরে y max হয়ে যাচ্ছে, এই জন্যই তো এটা কি টপ ইন্টারসেকশন। তাহলে নতুন যে y এর ভ্যালুটা হবে নতুন এন্ডিং পয়েন্টের, সেটা কত হবে? y max এর সমান। সো এই যদি কেস হয়, এখন তাহলে আমাকে x বের করতে হবে। x বের করার জন্য আমরা আমাদের আগের যে ছোটবেলায় যে একটা শিখে আসছিলাম একটা ফর্মুলা, সেই ফর্মুলাটার হেল্প নিতে পারি। সেটা কি? সেটা হচ্ছে y minus y naught equals to m into x minus x naught, right? সো এই ক্ষেত্রে আমাদের m এর ভ্যালুটা কত হবে? m এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে, আমরা আমাদের এই যে স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট ইনিশিয়ালি দেওয়া যেটা, সেটা থেকে আমরা আমাদের m মানে স্লোপের ভ্যালুটা হচ্ছে ক্যালকুলেট করে রাখবো, এবং তারপর এখানে সেটা জাস্ট প্লট করে দিব। তো এখন আমাদের y এর ভ্যালুটা তো আমরা পেয়ে গেছি যে y max, এখন আমাকে বের করতে হবে x এর ভ্যালুটা কত। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই ইকুয়েশনে আসি, y এর ভ্যালু এখন নতুন y এর ভ্যালুটা কত? y max, আর y নটটা তো হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট, যেটা আমরা আমাদের ক্লিক করার দরকার পড়েনি সেটার y নট, আর m তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি m, আর থাকতেছে কি x যেটা আমি বের করব, আর x নট। তো এরপরে আমি যদি, যেহেতু আমাকে x বের করতে হবে, আমি যদি m কে লেফট সাইডে পাঠিয়ে দিই, আর এই জিনিসটাকে একটু যদি অর্গানাইজ করে লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে x minus x naught equals to y max minus y naught divided by m। তাহলে আমার নতুন x এর ভ্যালু হচ্ছে কত? x naught plus y max
minus y naught divided by m। এবং ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদের বটম ইন্টারসেকশনটাও কাজ করতো। অর্থাৎ বটম ইন্টারসেকশনের ক্ষেত্রে বিলো যে লাইনটা ওটার ইন্টারসেকশনের সাথে আমাদের লাইন সেগমেন্টটা সাপোজ এরকম করে আসছে। তো এখন আমি যদি ক্লিক করে আমি যে নতুন এন্ডিং পয়েন্টটা পাবো সেটা ধরলাম এখানে নতুন এন্ডিং পয়েন্ট এবং নতুন এন্ডিং পয়েন্টের পয়েন্ট। তো এই নতুন এন্ডিং পয়েন্টটা বিলো প্লেন বা লাইনের সাথে আছে, তার মানে উইচ ইজ ওয়াই মিন। তার মানে এই যে ওয়াইটা সেটা হয়ে যাবে কত, ওয়াই মিনের সমান। তার মানে এখন এখান থেকে আমি পাচ্ছি যে এটা হচ্ছে বিলো লাইনের ইন্টারসেকশনের সময়। তো ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, ওয়াই মিন। আর এক্স এর ভ্যালু তার মানে সিমিলারলি কিরকম হবে, ঠিক একইভাবে আমরা এরকম করে এম বের করব। এবং এখন আমার যে নতুন ওয়াইটা, এই এই যে ওয়াইটা, এই ওয়াইটা হচ্ছে কি ওয়াই ম্যাক্স না, এখন আমার নতুন ওয়াইটা হচ্ছে ওয়াই মিন। তার মানে এখন আমি ওয়াই মাইনাস ওয়াই নট এই ইকুয়েশনের মাঝে ওয়াই এর জায়গায় আমি প্লট করব হচ্ছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে ইকুয়েশনটা ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স নট, এখানে আমার ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে ওয়াই মিন। আর বাদ বাকি জিনিস সেম। এবং সেম প্রসেসে আমরা হচ্ছে যদি আগাই তাহলে আমার বিলো ইন্টারসেকশনের ক্ষেত্রে লাইনটা দেখতে এক্স্যাক্টলি এরকমই হবে, এক্স ইকুয়ালস টু এক্স নট প্লাস এখন শুধু ওয়াই ম্যাক্স এর জায়গায় বসে যাবে ওয়াই মিন মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই এম। ঠিক আছে, এটা গেল হচ্ছে টপের ক্ষেত্রে এক্স আর ওয়াই, আর এটা হচ্ছে বিলো ইন্টারসেকশনের ক্ষেত্রে। এখন ধরি আমাদের লেফট আর রাইট ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা কি করব। সো লেফট আর রাইট ইন্টারসেকশনের ক্ষেত্রে লেফট ইন্টারসেকশনে হচ্ছে এরকম অবস্থা। তো তাহলে এই ক্ষেত্রে প্রথম কাজ থাকবে আমার এম এর ভ্যালুটা বের করা, যেভাবে আমরা বের করি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট এক্স ওয়ান মাইনাস এক্স নট দিয়ে। এখন আমি যে আমার এই ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স নট এই ইকুয়েশনে বসাবো, আমরা দেখি ক্লিপ কোথায় হচ্ছে, ক্লিপ এতটুকু পোর্শন হচ্ছে। এবং আমার নতুন যে এন্ডিং পয়েন্ট যেটা ক্লিপ করার পরে সেটা হয়ে যাচ্ছে এটা। এবং এই নতুন এন্ডিং পয়েন্টটা কার সাথে ইন্টারসেক্ট করতেছে, সে হচ্ছে এই যে এক্স মিনের যে লাইনটা এই লেফট বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করতেছে। তার মানে তার যে এক্স এবং ওয়াই এর এই যে এক্সটা সেটা কার সমান হয়ে যাবে, যেহেতু সে লেফট বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করতেছে তাহলে এক্স মিনের সমান হয়ে যাবে। তাহলে আমাদের নতুন ওয়াই আমরা পাচ্ছি, নতুন ওয়াই পাচ্ছি, সরি এক্স পাচ্ছি এক্স মিনের সমান, যেহেতু সে লেফট বাউন্ডারিতে ইন্টারসেক্ট করতেছে। এবং তাহলে আমাদের নতুন ওয়াই কত হয়ে যাবে, আমরা যদি এই ইকুয়েশনটাতে বসে সেটা হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু এম ইন্টু এক্স, কত এখন এক্স মিন, অর্থাৎ ক্লিপিং উইন্ডোর এক্স মিন মাইনাস এক্স নট। তাহলে আমাদের নতুন ওয়াই হয়ে যাচ্ছে ওয়াই নট প্লাস এম ইন্টু এক্স মিন মাইনাস এক্স নট। এবং যেহেতু আগের মতো আমরা বুঝতে পারতেছি যে আমাদের যদি রাইট সাইডে হতো, অর্থাৎ রাইট বাউন্ডারিতে যদি এই লাইনটা ইন্টারসেক্ট করতো, অর্থাৎ এই লাইনটা যদি এরকম না হয়ে রাইট বাউন্ডারিতে ইন্টারসেক্ট করতেছে, অর্থাৎ সে যদি সাপোজ এরকম হতো এবং এরকম হওয়ার পরে যদি এটা যদি তার স্টার্টিং পয়েন্ট হতো, এটা যদি তার এন্ডিং পয়েন্ট হতো, এবং তাকে আমার কতটুকু ক্লিক করতে হতো, তাকে ক্লিক করতে হতো এতটুকু। তার মানে আমার নতুন যে এন্ডিং পয়েন্ট সেটা আমি পাইতাম এখানে। এবং এই নতুন এন্ডিং পয়েন্টটা কার সাথে কলাইড করতেছে, সে হচ্ছে এক্স ম্যাক্স এর যে লাইনটা, অর্থাৎ রাইট বাউন্ডারির সাথে কলাইড করতেছে। তো রাইট বাউন্ডারির সাথে যখন সে কলাইড করবে তখন তার এই যে ই এক্স ওয়াই নতুন যে এক্স ওয়াই পয়েন্টটা, তার নতুন এক্স হয়ে যাবে এক্স ম্যাক্স এর সমান যখন রাইট বাউন্ডারির সাথে সে ইন্টারসেক্ট করে। আর ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, এই যে এই ইকুয়েশন আমরা যদি ফলো করি সেটা হয়ে যাবে ওয়াই নট প্লাস এই এস ছিল এক্স নট ওয়াই নট, ই ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান, সেই ওয়াই নট প্লাস এম স্লোপ, এখন আমার বসাবো হচ্ছে এক্স ম্যাক্স মাইনাস এক্স নট। তার মানে আমি আলটিমেটলি যদি সামারাইজ করি, আমি ক্লিক করার পরে
যদি টপ বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করে আমার লাইন সেগমেন্টটা, তাহলে সেক্ষেত্রে নতুন ওয়াই পয়েন্টের ভ্যালু হচ্ছে ওয়াই ম্যাক্স এর সমান, এবং এক্স এর ভ্যালু হচ্ছে এক্স নট, যেটাকে আমি শুরুতে নিচ্ছি, এবং ওয়াই ম্যাক্স মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই স্লোপ। আর যদি নিচের বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করে তাহলে ওয়াই এর ভ্যালু, নতুন ওয়াই এর ভ্যালু হয়ে যাবে ওয়াই মিন, আর নতুন এক্স এর ভ্যালু হয়ে যাবে এক্স নট প্লাস ওয়াই মিন মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই এম। ঠিক একইভাবে যদি লেফট সাইডের বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করে সেক্ষেত্রে আমাদের এক্স হয়ে যাবে কত, এক্স মিনের সমান নতুন এক্স, আর ওয়াই হয়ে যাবে কত, ওয়াই হয়ে যাবে ওয়াই নট y naught plus m into x min minus x naught। আর যদি রাইট বাউন্ডারির সাথে কলাইড করে সে, তাহলে আমাদের x এর ভ্যালু হয়ে যাবে x max এর সমান, এবং y এর ভ্যালু হয়ে যাবে y naught plus m into x max minus x naught। এভাবে আমরা হচ্ছে ক্লিপ করব, এবং ক্লিপ করে আমাদের নতুন ক্লিপ করার পরে নতুন পয়েন্টটাকে জেনারেট করব। তো এখন এই রিলেটেড কিছু ম্যাথস করি আমরা, যেমন আমাদের স্লাইডে দেওয়া আছে। সেকেন্ড যে প্রবলেমটা ছিল বি নাম্বার প্রবলেম, এই প্রবলেমটাতে আমরা যদি একটু দেখি, একটু ফোকাস করি, এটা হচ্ছে আমাদের ক্লিপিং রিজিয়ন, আর এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা। তো আমাদের ক্লিপিং রিজিয়ন বলছে 0 0 এবং 300 200। ক্লিপিং রিজিয়ন বা ক্লিপিং উইন্ডো হচ্ছে 0 0 এবং 300 200। ওকে, আর আমাদের প্রথম যে লাইনটা দেয়া সেই লাইন সেগমেন্টটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট বলা হয়েছে 50 মাইনাস 125 থেকে শুরু করে এন্ডিং পয়েন্ট হচ্ছে -100 থেকে 225। আরেকবার একটু আমি চেক করে আসি, 50 থেকে -125 -100 থেকে 225। তো এই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। আমরা হচ্ছে প্রথমে আমাদের রিজিয়ন কোড জেনারেট করতে হবে। সেক্ষেত্রে আমার প্রথম কাজ কি থাকে, প্রথম কাজ থাকে ক্লিপিং রিজিয়নের এক্স মিন, এক্স ম্যাক্স, ওয়াই মিন, ওয়াই ম্যাক্সকে আলাদা করে ফার্স্টে বের করা। তাহলে এক্স মিন দাঁড়াচ্ছে আমাদের, এক্স মিন হচ্ছে কত, 0 ক্লিপিং রিজিয়নের, আর এক্স ম্যাক্স কত, এক্স ম্যাক্স হচ্ছে 300। ওয়াই মিন কত, ওয়াই মিন হচ্ছে 0, আর ওয়াই ম্যাক্স কত দাঁড়াচ্ছে, ওয়াই ম্যাক্স হচ্ছে 200। তো আমার প্রথম পয়েন্টটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, রাইট? সো স্টার্টিং পয়েন্টের এক্স কত, 50। আমাদেরকে দেখতে হবে যে এই 50টা কি আমার এক্স মিন আর এক্স ম্যাক্স এই রেঞ্জের ভেতরে পড়ে। এক্স মিন আর এক্স ম্যাক্স এর রেঞ্জ কত, 0 থেকে 300, রাইট? হ্যাঁ, সে কিন্তু এই রেঞ্জের ভেতরে পড়তেছে। তার মানে আমাদের লেফট বিটও 0 হয়ে যাবে, রাইট বিটও 0 হয়ে যাবে। এখন আমাদের স্টার্টিং পয়েন্টের ওয়াই কত, ওয়াই হচ্ছে -125। এখন আমাকে দেখতে হবে কি, আমাকে দেখতে হবে সে কি আমাদের ক্লিপিং রিজিয়নের ওয়াই এর রেঞ্জের ভেতরে পড়ে। ওয়াই এর রেঞ্জ কত, 0 থেকে 200, রাইট? সে কি এই রিজিয়নটাতে পড়ে -125? সে কিন্তু এই রিজিয়নটাতে পড়তেছে না। তাইলে এই দ্বারা আমার টপ বিট 1 হবে, অথবা বিলো বিট যেটা সেটা 1 হবে। কোনটা 1 হবে সেটা আমরা এখন একটু দেখি। আমাদের যে ওয়াই এর ভ্যালু -125, সে কিন্তু ওয়াই মিন থেকেও ছোট। তার মানে ওয়াই এর ভ্যালু ইজ লেস দেন ওয়াই মিন। তাহলে ওয়াই এর ভ্যালু যদি লেস দেন ওয়াই মিন হয়, এই হচ্ছে ওয়াই মিন, এর থেকেও ছোট। তার মানে কি, বিলো বিটটা 1 হয়ে যাবে। তাহলে বিলো বিট 1 আর টপ বিট যেটা, এটা 0 হয়ে গেল, রাইট? তাহলে আমাদের যে অপকোড, অর্থাৎ স্টার্টিং পয়েন্টের অপকোড আমরা যেটা পাচ্ছি সেটা দাঁড়াচ্ছে কত, স্টার্টিং পয়েন্টের অপকোড দাঁড়াচ্ছে টপ, বিলো, রাইট, লেফট।
ঠিক একই রকম ভাবে আমরা এন্ডিং পয়েন্টের অপকোড জেনারেট করব। এন্ডিং পয়েন্টের এক্স এর ভ্যালু কত? -100। তাহলে -100 কি আমাদের এক্স মিন এক্স ম্যাক্স এই রিজিয়নের মাঝে পড়ে? এটা কিন্তু পড়তেছে না। সো যেহেতু পড়তেছে না, তার মানে এইদার লেফট বিট 1 হবে অথবা রাইট বিট 1 হবে। তো -100 কোথায় পড়তেছে? সে কি 0 থেকে ছোট? হ্যাঁ, সে কিন্তু 0 থেকে ছোট, যেহেতু -100। তার মানে এক্স এর ভ্যালুটা এক্স মিনের থেকেও ছোট। তার মানে কি লেফট বিট 1, রাইট বিট 0। এখন দেখি তো ওয়াই এর ক্ষেত্রে কি অবস্থা। ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 225। 225 কি আমাদের ওয়াই মিন ওয়াই ম্যাক্স ক্লিপিং উইন্ডোর ওয়াই মিন ওয়াই ম্যাক্স রেঞ্জের মাঝে পড়ে? 225 কিন্তু পড়ে না। তার মানে আমাদের টপ বিটও 0 হচ্ছে না, বটম বিটও 0 হচ্ছে না, কোনো একটা 1 হবে। 1 কি ক্ষেত্রে হবে? আমাদের যে 225 সে কি ওয়াই মিনের থেকে ছোট? মানে সে কি লেফট সাইডে আছে ওয়াই মিনের? মানে ছোট নাকি না? সে কিন্তু ছোট না। তার মানে এখন আমাদেরকে এই এই ক্ষেত্রে দেখতে হবে ওয়াই ম্যাক্স এর থেকে কি সে বড় নাকি। হ্যাঁ, সে কিন্তু ওয়াই ম্যাক্স এরও রাইটে, মানে 200 আর 225 সে কিন্তু ওয়াই ম্যাক্স এর থেকেও বড়। তাহলে ওয়াই যখন ওয়াই ম্যাক্স এর থেকে বড় হয় এর মানে কি এই ছিল ওয়াই ম্যাক্স, এই ছিল ওয়াই মিন। সো ওয়াই হচ্ছে কি ওয়াই ম্যাক্স এর থেকেও বড়। তার মানে কি সে টপ পজিশনে আছে। তাহলে টপ বিটটা 1 হয়ে যাবে আর বিলো বিট 0 হয়ে যাবে। তো তাহলে এন্ডিং পয়েন্টের আমরা অপকোড কি পাই? এন্ডিং পয়েন্টের অপকোডটা আমরা পাই হচ্ছে 1 0, রাইট বিট 0, লেফট বিট 1। তো এখন তাহলে আমরা ডিসিশন নিব এই লাইনটাকে আমরা ক্লিক করব কি ক্লিক করব না। তাহলে ডিসিশন নিতে গেলে আমরা দেখতেছি যে আমাদের আউটকোড 1টাও 0 না, আউটকোড 2টাও 0 না। তার মানে যেহেতু দুইটাই 0 না, তার মানে আমরা বুঝতেছি যে সে কমপ্লিটলি ইনসাইড না। সে যেহেতু কমপ্লিটলি ইনসাইড না, এখন আমরা এই দুটার এন্ড ভ্যালু নিব। তাহলে দুইটার এন্ড ভ্যালু যদি আমরা নেই, সেই ক্ষেত্রে কি হতে পারে? অর্থাৎ 0 1 0 0 0 0 1 0 0 0 1 ও 0। তার মানে কি সে হচ্ছে পার্শিয়ালি ইনসাইড, কারণ এন্ড করে আমরা যদি 0 পাই রেজাল্ট, তার মানে সে পার্শিয়ালি ইনসাইড। সো আমরা হচ্ছে এখন ক্লিপিং করব, এবং আমরা ক্লিপিংটা স্টার্টিং পয়েন্ট থেকেও শুরু করতে পারি ক্লিপ করা, এন্ডিং পয়েন্ট থেকেও শুরু করতে পারি ক্লিপ করা। যেহেতু স্টার্টিং পয়েন্ট আমি দেখতেছি একটা 1, মানে সে একটা বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করতেছে। সো আমি এটাতে একটু চিন্তা করে দেখি, মানে টপ বিলো তে সে বিলো বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করতেছে। সো আমার এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কম ক্লিক করা লাগবে। সো আমি এখানে আসি। সো সে যেহেতু বিলো, আমি কিভাবে বুঝলাম সে বিলো বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করতেছে? কারণ আমাদের রিজিয়ন কোডের যে 4টা বিট ছিল, সেই 4টা বিটের এটা ছিল টপ বিট, এটা ছিল বিলো বিট, এটা এরপর ছিল রাইট বিট, এটা ছিল লেফট বিট। যেহেতু তার বিলো বিটটা 1 আর বাকি সবগুলো 0, মানে সে বিলো বাউন্ডারির সাথে ইন্টারসেক্ট করতেছে। বিলো বাউন্ডারির সাথে যখন ইন্টারসেক্ট করে, সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে এই যে এই স্ট্র্যাটেজিটা ফলো করি। তার মানে আমি যখন স্টার্টিং পয়েন্ট থেকে ক্লিপিং শুরু করব, আমার যে নতুন স্টার্টিং পয়েন্টটা আসবে, মানে নতুন যেই পয়েন্টটা আমি ক্লিক করার পরে পাবো, তার ওয়াই এর ভ্যালুটা কার সমান হবে? ওয়াই মিনের সমান হবে। তাহলে আমাদের এস, নতুন যে এসটা আমি পাচ্ছি এস প্রাইম, তার ওয়াই এর ভ্যালুটা হবে কত? ওয়াই মিনের সমান। এবং ওয়াই মিন কত? ওয়াই মিন অর্থাৎ ক্লিপিং রিজিয়নের ওয়াই মিন। ক্লিপিং রিজিয়নের ওয়াই মিন কত? ক্লিপিং রিজিয়নের ওয়াই মিন হচ্ছে 0। সো আমি পাচ্ছি 0। আর এক্স যে ভ্যালুটা, সেটা কত থাকে? সেটার ভ্যালু হয়ে যায় এক্স ইকুয়ালস টু এক্স নট প্লাস নতুন যে ওয়াই এর ভ্যালু ওয়াই মিন মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই এম। তো আমি কিন্তু এখনো স্লোপ ক্যালকুলেট করি নাই। স্লোপ আমার ক্যালকুলেট করতে হবে যে স্টার্টিং আর এন্ডিং যে দুইটা পয়েন্ট ইনিশিয়ালি দেওয়া ছিল এদের থেকেই। তাহলে এখান থেকে আমি একটু স্লোপটাও ক্যালকুলেট করে আসি। স্লোপ হচ্ছে আমাদের 225
মাইনাস মাইনাস 125 মানে প্লাস 125, আর মাইনাস 100 মাইনাস 50। সো তাহলে এটা চলে আসে 350 ডিভাইডেড বাই মাইনাস 150। তো এই কেসে এখন আমি হচ্ছে এক্স নটের ভ্যালু যদি বসাই, অর্থাৎ 8 ছিল আমার ইনিশিয়ালি, অর্থাৎ 50 আমি যদি প্লেস করি, প্লাস ওয়াই ম্যাক্স সরি ওয়াই মিন কত, ওয়াই মিন তো একটু আগে পেলাম 0, আর ওয়াই নট কত, ওয়াই নট দেওয়া ছিল এখানে মাইনাস 125, সেটাই বসাই দিই মাইনাস 125। আর এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 350 বাই মাইনাস 150, এখানে 125 হবে। সো এটা থেকে আমরা পাই হচ্ছে 50 মাইনাস 150 ডিভাইডেড বাই 350, আর এটা তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 125 হয়ে যাচ্ছে। সো এটা করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 3.57। তার মানে দাঁড়ালো আমাদের যে নতুন যে স্টার্টিং পয়েন্টটা ক্লিক করলাম, ক্লিক করে যেটা পাচ্ছি, তার এক্স এর ভ্যালু হচ্ছে -3.57 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে নতুন যে স্টার্টিং পয়েন্টটা ক্লিক করার পরে তার জন্য আউটপুট জেনারেট করতে হবে। সো আমরা দেখি তার এক্স এর ভ্যালু হচ্ছে -3.57, এটা কি আমাদের ইনিশিয়াল যে ক্লিপিং রিজনটা ছিল তার রেঞ্জের ভেতর পড়ে, 0 আর 300 রেঞ্জের ভেতর পড়ে? সে কিন্তু 0 আর 300 রেঞ্জের ভেতরে পড়ে না। তার মানে তার ক্ষেত্রে আমাদের লেফট বিট আর রাইট বিট যে কোনো একটা 1 হবে। সো 0 ছিল আর 300 ছিল আমাদের রেঞ্জ। সো সে কি হচ্ছে 0 থেকেও ছোট, মানে এক্স মিনের থেকেও এক্স এর ভ্যালুটা ছোট হয়ে গেছে। তাহলে লেফট বিটটা 1 আর রাইট বিট তো 0 হবেই। ওকে, আর ওয়াই এর ক্ষেত্রে কি হবে, আমাদের ওয়াই এর যে ভ্যালু অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0, এখন আমাদেরকে দেখতে হবে ক্লিপিং উইন্ডোর ওয়াই এর রেঞ্জের ভেতরে পড়ে কিনা। ক্লিপিং উইন্ডোর ওয়াই এর রেঞ্জ কত ছিল, 0 থেকে 200, রাইট? ইয়েস। সো ইয়েস, সে হচ্ছে 0 থেকে 200 এই রেঞ্জের ভেতরে পড়তেছে। যেহেতু সে রেঞ্জের ভেতরে পড়তেছে, তার মানে টপ বিটটাও 0 আর বিলো বিটটাও 0। তাহলে নতুন স্টার্টিং পয়েন্টের রিক্যালকুলেটেড যেই আউটপুট আমরা পাচ্ছি সেটা কত দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে 0.0.0.1। এখন এই যে রিক্যালকুলেটেড আউটপুট, তার সাথে আমি আবার এটা কিন্তু আমি এই ছিল আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট ইনিশিয়ালি, এবং সে হচ্ছে কার সাথে ইন্টারসেক্ট করছিল, বিলো যে লাইনটা বাউন্ডারি তার সাথে ইন্টারসেক্ট করছিল। এখন আমি এই স্টার্টিং পয়েন্টটাকে ক্লিক করছি, ক্লিক করে এটা হয়ে গেছে আমার নতুন স্টার্টিং পয়েন্ট, আর আমার এন্ডিং পয়েন্ট কিন্তু আগের মতোই আছে। সো যেহেতু আগের মতোই আছে, তো আমি এখন কি করব, আমার নতুন স্টার্টিং পয়েন্ট আর এই এন্ডিং পয়েন্ট এই দুইটার অপকোডকে আমি এখন ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করে আমি আবার দেখব যে এই যে এখন এখন আমার এইটুকু পোর্শন, সরি এখন আমি কিন্তু এইটুকু পোর্শন কাট করে ফেলছি, এটুকু ক্লিক করে ফেলছি। এখন আমাকে আবার চেক করতে হবে যে এই পোর্শনটাও কি উইন্ডোর ভেতরে বাহিরে নাকি পার্শিয়ালি অবস্থায় আছে। সো এখন আমি আমার OC2 কে নিয়ে আসি, মানে আউটপুট 2 যেটা এন্ডিং পয়েন্টের জন্য ছিল, সেটা কত ছিল, আউটপুট ছিল হচ্ছে OC2 ছিল হচ্ছে 1001, রাইট? ইয়েস 1001। আর নতুন যে আউটপুট আমরা পাইছি স্টার্টিং পয়েন্টকে ক্লিক করে, সেটা তো 0001ই। তার মানে দুইটাই 00 না। সো আমরা এটাকে ইনসাইড বলতে পারতেছি না, এখন আমাদেরকে কি করতে হবে,
আমাদেরকে এন্ড করতে হবে। সো এন্ড করার পর আমরা পাচ্ছি হচ্ছে 1 0 0 0। তার মানে কি, আমি ক্লিক করার পরে দেখতেছি যে আগে যেই লাইনটা পার্শিয়ালি ইনসাইড ছিল, এখন ক্লিক করে সে হয়ে গেছে পার্শিয়ালি আউটসাইড, মানে আমাকে আর ক্লিক করতে হবে না। আচ্ছা, এই কেসটা আমরা কখন পাই? এই কেসটা আমরা ইউজুয়ালি এরকম কেসে পাই, এরকম আপনারা দেখবেন অনেক সময় ম্যাচ করতে গিয়ে, যে এই হচ্ছে ক্লিপিং উইন্ডো ছিল আর এরকম আমরা কয়েকটা জোনে ডিভাইড করছিলাম, রাইট? সো সাপোজ এইরকম একটা লাইন গেছে এবং তার ক্ষেত্রে আমরা খালি চোখে বুঝতেছি যে সে কমপ্লিটলি আউটসাইড, কিন্তু আমরা যখন তার অপকোড নিয়ে কাজ করব, দেখবো এটার অপকোড আউটকোড হচ্ছে 0010 আর তার আউটকোড হচ্ছে 0100। তার মানে সে যেহেতু দুইটাই জিরো না, তার মানে সে কমপ্লিটলি ইনসাইড বলবো না। এখন আমি যদি দুইটার আউটকোডকে আমি এন্ড করি, আমি পাচ্ছি কি 0 0 0 0, অর্থাৎ দুইটার এন্ড রেজাল্ট আমাকে 0 দিচ্ছে। সো ইনিশিয়ালি আমার অ্যান্সার আসতেছে যে সে পার্শিয়ালি ইনসাইড। যদিও আমরা খালি চোখে বুঝতেছি যখন আমরা প্লট করতেছি লাইনটাকে যে সে কমপ্লিটলি আউটসাইড, কিন্তু আমার আউটপুটের রেজাল্ট বলতেছে যে সে পার্শিয়ালি ইনসাইড। সো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যে এইরকম একটু আগে যে এই ম্যাথসটা যে আমরা করলাম তার মতো করে আমাদেরকে প্রথমে যে কোনো একটা সাইড থেকে ক্লিপ করা শুরু করতে হবে। ক্লিপ করে সাপোজ আমি এই পয়েন্টটা পাইলাম, এই পয়েন্টটার যে নতুন অপকোড আমি পাবো তার সাথে এটাকে আমি যখন এন্ড করব, তখন দেখা যাবে আমি রেজাল্টে পেয়ে যাব কমপ্লিটলি আউটসাইড। ওকে, আমি এখান থেকে শুরু করতে পারি অথবা আমি এখান থেকে ক্লিক করা শুরু করতে পারি, যেটাই আমি চাই না কেন। সো এরপর যখন আমি কমপ্লিটলি আউটসাইড পেয়ে যাব সেকেন্ড টাইম, তার মানে আমি বুঝতেছি যে এটাকে আমার আর ক্লিক করার দরকার পড়বে না, এটা কমপ্লিটলি আউটসাইড এখন। সো এরকম কেস হইতে পারে যে প্রথমে পার্শিয়ালি ইনসাইড পাচ্ছি, কিন্তু এরপর আমি যখন ক্লিক করলাম, ক্লিক করে আমি যখন আবার আউটপুট গুলো ক্যালকুলেট করে তাদের এন্ড ভ্যালু নিচ্ছি, দেখবো যে সে কমপ্লিটলি আউটসাইড। এটা কনফিউজিং, বাট এখন আমরা বুঝলাম যে আসলে এরকম কেসও আমরা পাইতে পারি। অলরাইট, আরেকটা ম্যাথস আমাদের এখানে বাকি, সেটা হচ্ছে সেকেন্ড যেটা আর কি, অর্থাৎ -250 থেকে 200 আর 250 থেকে -200। এটা আমরা একটু করে ফেলি। সো এখানে আমাদের দেখতেছি যে তো এটা হচ্ছে আমাদের প্রবলেম, সেকেন্ড প্রবলেমটা বি নাম্বারের। ক্লিপিং রিজিয়ন আগেরটাই আছে এবং নতুন করে আমাদের স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট দিছে। তো প্রথম কাজ আগের মতোই, আমাদের এক্স মিন হচ্ছে 0, এক্স ম্যাক্স হচ্ছে 300, ওয়াই মিন হচ্ছে 0, ওয়াই ম্যাক্স হচ্ছে 200। সো আমাদের স্টার্টিং পয়েন্ট যেটা, স্টার্টিং পয়েন্টের এক্স হচ্ছে কত, -250। আমাদেরকে দেখতে হবে এক্স এর যে রিজিয়নটা ছিল, রেঞ্জ ছিল ক্লিপিং রিজিয়নের, সেটা কত ছিল, 0 থেকে 300 পর্যন্ত। সে কি এই রেঞ্জের ভেতরে পড়ে? সে কিন্তু এই রেঞ্জের ভেতরে পড়ে না, রাইট? তার মানে আমাদের লেফট বিট আর রাইট বিট দুইটাকে আমরা 0 বলতে পারতেছি না, যে কোনো একটা 1 হবে। সো প্রথমে দেখি সে কি আমাদের এক্স মিনের থেকে ছোট কিনা। এক্স এর ভ্যালু -250, এটা কিন্তু এক্স মিনের থেকেও ছোট। তার মানে কি, তার মানে লেফট বিটটা 1, রাইট বিটটা 0। এখন আসি ওয়াই এর ক্ষেত্রে। ওয়াই এর ভ্যালু হচ্ছে, স্টার্টিং পয়েন্টের ওয়াই এর ভ্যালু হচ্ছে 200। সে কি আমাদের ওয়াই এর যে রেঞ্জ, ওয়াই এর রেঞ্জ কত, ওয়াই এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 200, এই রেঞ্জের ভেতরে পড়ে কিনা? হ্যাঁ, সে কিন্তু এই রেঞ্জের ভেতরে পড়তেছে। তার মানে আমাদের টপ বিটটাও 0 আর বিলো বিটটাও 0। তাহলে স্টার্টিং পয়েন্টের যে অপকোড আমরা পাচ্ছি সেটা পাচ্ছি 0 0 0 1। ঠিক একইভাবে আমাদের এন্ডিং পয়েন্টে আমরা যদি যাই, এন্ডিং পয়েন্টের এক্স এর ভ্যালু কত, এন্ডিং পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে 250। সে কি এই রেঞ্জের ভেতরে পড়ে, 0 থেকে 300? ইয়েস, সেই রেঞ্জের ভেতরে পড়ে। তার মানে আমাদের লেফট বিটটাও 0, রাইট বিটটাও 0। আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে -200। সে কি এই রেঞ্জের ভেতরে পড়ে? সে কিন্তু এই রেঞ্জের ভেতরে পড়ে না। তাহলে আমাকে দেখতে হবে ওয়াই মিন আর ওয়াই ম্যাক্স এর সাথে তার রিলেশন কি। সে কিন্তু ওয়াই মিনের থেকেও ছোট। তার মানে কি, ওয়াই মিনের থেকে ছোট মানে কি, বটম বিটটা 1 আর টপ বিট তো 0 হবে, রাইট?
তাহলে এন্ডিং পয়েন্টের আউটকোড বা রিজন কোড হচ্ছে কত? 0100। তো এখন আমার ডিসিশন নেওয়ার পালা। আমি দেখতেছি OC1 OC2 কোনোটাই 0 না, তার মানে সে কমপ্লিটলি ইনসাইড হচ্ছে না। তো OC1 এবং OC2 এর আমরা হচ্ছে এন্ড করব, তাহলে 0001 আর OC2 হচ্ছে 0100। এবং আমি যদি এন্ড করি আমার এন্ড রেজাল্টটা দাঁড়াবে 1000001000000। সো যেহেতু আমার এন্ড রেজাল্টটা কমপ্লিটলি 0, তার মানে আমি বলতে পারি যে সে হচ্ছে কি পার্শিয়ালি ইনসাইড কেস, মানে আমরা যে কোনো একটা সাইড থেকে ক্লিক করা শুরু করব। সেটা স্টার্টিং পয়েন্ট থেকে হতে পারে, সেটা এন্ড পয়েন্ট থেকে হতে পারে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে যেহেতু টপ, বিলো, রাইট, লেফট, সে হচ্ছে কি বিলো বাউন্ডারিতে এন্ডিং পয়েন্টটা ইন্টারসেক্ট করতেছে, আর এই ক্ষেত্রে টপ, বিলো, রাইট, লেফট, সে হচ্ছে লেফট বাউন্ডারিতে ইন্টারসেক্ট করতেছে। যেহেতু আমরা একটা বিলো বাউন্ডারি ইন্টারসেকশন কেস আমরা দেখে ফেলছি, আমরা এখন একটু লেফট বাউন্ডারি ইন্টারসেকশন কেস দেখি, মানে লেফট বা রাইট বাউন্ডারি যেটা ছিল। সো এই ক্ষেত্রে আমরা আমাদের আমরা ডিসাইড করলাম যে আমরা এইখান থেকে ক্লিক করা শুরু করব। তার মানে আমার এখন একটা নতুন স্টার্টিং পয়েন্ট আসবে, মানে নতুন এস পয়েন্টটা আসবে। সো এই যে নতুন পয়েন্টটা আসবে তার জন্য আমাকে বের করতে হবে এক্স আর ওয়াই, নতুন এক্স ওয়াই। সো আমার আউটপুট কি ছিল 0001, এবং যেহেতু লেফট বিটটা 1, তার মানে সে লেফট বাউন্ডারিকে ইন্টারসেক্ট করছে। আর লেফট বাউন্ডারিকে ইন্টারসেক্ট করলে আমরা একটু আগে দেখে আসছি যে লেফট বাউন্ডারি ইন্টারসেকশনের সময় আমাদের এক্স এর ভ্যালু হয়ে যায় এক্স মিন এর সমান, আর ওয়াই এর ভ্যালু হয়ে যায় কত? এক্স প্লাস এম ইন্টু এক্স মিন মাইনাস, সরি এক্স না, ওয়াই প্লাস বা ওয়াই নট প্লাস এম ইন্টু এক্স মাইনাস এক্স নট। তাহলে আমাকে এম ক্যালকুলেট করতে হবে প্রথমে। এম এর ভ্যালু হচ্ছে এন্ডিং পয়েন্টের ওয়াই অর্থাৎ -200, আর স্টার্টিং পয়েন্টের ওয়াই অর্থাৎ +200, এই যেটা, আর ডিভাইডেড বাই এন্ডিং পয়েন্টের এক্স মানে 250 মাইনাস 250, যেটা হয়ে যাবে +250, অর্থাৎ it is -400 by 500 which gives us -4/5. সো -4/5 হচ্ছে আমার এম এর ভ্যালু। আর স্টার্টিং পয়েন্টের নতুন স্টার্টিং পয়েন্টের এক্স এর ভ্যালু হয়ে যাবে এক্স মিন এর সমান। এক্স মিন কত ছিল? এক্স মিন ছিল হচ্ছে 0, তার মানে এখানে আমি 0 বসিয়ে দিব। আর ওয়াই এর ভ্যালু তাহলে কত আসছে? ওয়াই এর ভ্যালু হয়ে যায় ওয়াই নট। ওয়াই নট কত ছিল? ওয়াই নট ছিল হচ্ছে 200, এই যে 200, এই যে 200 ছিল। সো এই 200টা আমি যদি বসাই, 200 প্লাস স্লোপ হচ্ছে -4/5, এক্স মিন হচ্ছে 0, এক্স নট কত? এক্স নট হচ্ছে -250। সো 0 মাইনাস -250 মানে হচ্ছে +250। সো এটাকে আমি যদি ক্যালকুলেট করি আমার রেজাল্ট আসা হচ্ছে y এর ভ্যালু আসে 0। তাহলে নতুন যে স্টার্টিং পয়েন্ট আমরা পাচ্ছি, নতুন স্টার্টিং পয়েন্টের ক্লিক করার পরে তার নতুন স্টার্টিং পয়েন্টের এক্স ওয়াই হয়ে গেল 0। এখন তার জন্য আমার আবার আউটপুট জেনারেট করতে হবে। তাহলে তার আউটপুট কত হবে? প্রথমে দেখবো এক্স এর ভ্যালু কি এক্স মিন ম্যাক্স এর মাঝে পড়ে। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 0, সে কিন্তু 0-300 এই রেঞ্জের মাঝে পড়ে। তার মানে তার লেফট বিটও 0 হয়ে গেল, রাইট বিটও 0 হয়ে গেল। সো এই যে ছিল আমার 4 বিটের রিজন কোড, তার লাস্টের দুইটা বিটই 0 হয়ে গেল। আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এখন এটা দেখতে হবে ক্লিপিং রিজিয়নের ওয়াই এর রেঞ্জের মাঝে পড়ে কিনা। 0 থেকে 200 হচ্ছে ক্লিপিং উইন্ডোর ওয়াই এর রেঞ্জ। সো আমার যে নতুন ওয়াই এর ভ্যালু সে হচ্ছে এই 0-200 এই রেঞ্জের মাঝে পড়ে। তার মানে তার টপ বিটও 0 হয়ে গেল, বিলো বিটও 0 হয়ে গেল। এটা হচ্ছে নতুন আউটপুট আর কি। তো এখন আমাকে কি করতে হবে? আমি যে জিনিসটাকে ক্লিপ করি নাই তার আউটপুটের সাথে এই নতুন আউটপুট ক্লিপড আউটপুটের রিলেট করা লাগবে। তাহলে আমি যদি রিলেট করি,
আমার যে জিনিসটাকে আমি ক্লিক করি নাই উইচ ওয়াজ OC2, তো তার আউটপুটের সাথে তাকে যদি আমি রিলেশন স্টাবলিশ করতে চাই, সেই আউটপুটটা কত ছিল, সেটা ছিল 0 1 0 0 0 1 0 0। দুইটাই কি জিরো না? দুইটাই জিরো না। সো আমরা এখন অ্যান্ড করব, অ্যান্ড করে আমরা পাচ্ছি 0 0 0 0। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, যেহেতু আমি অ্যান্ড করলাম এবং অ্যান্ড করার পরে আমি দেখলাম যে আমার রেজাল্ট আসছে 0, তার মানে আমি এখন বলতে পারি সে কি আছে, সে এখনো ইনসাইড আছে আর কি, পার্শিয়ালি ইনসাইড হিসাবে আছে। সো আমাকে তার মানে এন্ডিং পয়েন্টটাও আবার এসে করতে হবে, এন্ডিং পয়েন্টটাকেও আমার ক্লিক করতে হবে, মানে এখনো আমার লাইনটা পার্শিয়ালি ইনসাইড। সো আমি কি করবো এখন, আমি তো স্টার্টিং পয়েন্ট ক্লিক করে 0 0 পাচ্ছি, 0 0 0 0 মানে কি, স্টার্টিং পয়েন্ট ক্লিক করে আমি এখন পুরোপুরি উইন্ডোর ভিতরে চলে আসছি, এই জন্য আমার কোনো কারোর সাথে ইন্টারসেকশন নেই। কিন্তু এন্ডিং পয়েন্টটাও আমি এখনো ক্লিক করি নাই, সে কিন্তু এখনো একটা 1 আছে দেখো, এই জন্যই কিন্তু আমি পার্শিয়ালি ইনসাইড এখনো পাচ্ছি। তার মানে আমাকে এখনো আরেকবার ক্লিক করা লাগবে। সেটা কাকে ক্লিক ক্লিক করতে হবে, সেটা হচ্ছে এই এন্ডিং পয়েন্টটাকে ক্লিক করতে হবে, এই যে এটাকে। তাহলে এটাকে আমরা ক্লিক করি। আমাদের এন্ডিং পয়েন্ট ছিল হচ্ছে 250 আর -200, এবং তার আউটপুট ছিল হচ্ছে 0 1 0 0। তার মানে 0 1 0 0 যেহেতু এন্ডিং পয়েন্ট হচ্ছে 250 আর -200, এবং তার আউটপুট আমরা পাইছিলাম 0 1 0 0, অর্থাৎ টপ বিলো রাইট লেফট, এই যে 1 মানে আমাদের বিলো ইন্টারসেকশন হয়েছে। তো বিলো ইন্টারসেকশন যেহেতু হয়েছে, তার মানে বিলো ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা কি করি, y এর ভ্যালু হচ্ছে y মিন ধরি, আর নতুন x এর ভ্যালু কত হয়ে যায়, y0 প্লাস x0 প্লাস y min মাইনাস y0 ডিভাইডেড বাই m থাকে। সো y min কত ছিল আমাদের ক্লিপিং রিজিয়নের, y min ছিল হচ্ছে 200 ইফ আই এম নট রং। আমরা আরেকবার একটু চেক করে আসি উপরে। ইয়েস, y min ছিল, সরি y min ছিল 0। তাহলে আমাদের এন্ডিং পয়েন্ট ক্লিক করলে তার y এর ভ্যালু হয়ে যাবে 0। আর m এর ভ্যালু কিন্তু একটু আগে ক্যালকুলেট করে -4/5 পাইছি, সো ওইটাকে আর আমার ক্যালকুলেট করার দরকার নেই। আর এখানে x0 মানে হচ্ছে 250 প্লাস y min হচ্ছে 0 মাইনাস y0 হচ্ছে -200 which gives us এটা, আর m হয়ে গেল -4/5। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি which is 250, এটা হচ্ছে -5/4 into 200, so 250 minus 5/4 into 200, এটা আমাকে দিচ্ছে 0। এখন এই যে নতুন এন্ডিং পয়েন্ট আমি পাচ্ছি ক্লিক করে which is 0 0, এটার জন্য আমাকে নতুন একটা আউটপুট জেনারেট করতে হবে, রিক্যালকুলেট করা লাগবে। তাহলে তার ক্ষেত্রে আমার x এর ভ্যালু কত, x এর ভ্যালু 0, আর ক্লিপিং উইন্ডোর যেই রেঞ্জ ছিল x min x max সেটা কত ছিল 0 থেকে 300, সে কি এই রেঞ্জের ভিতরে পড়ে, সেই রেঞ্জের ভিতরে পড়ে। তার মানে আমাদের যেই লেফট আর রাইট বিট, রাইট লেফট এই দুইটাই হয়ে যাচ্ছে 0 0, আর y এর ভ্যালু 0, এবং আমাদের ক্লিপিং উইন্ডোর y min y max কত ছিল, y min y max ছিল 0 আর 200, সে কিন্তু এই রেঞ্জের ভেতরে পড়তেছে, তার মানে এই দুইটা বিটও হয়ে যাবে 0। এখন আমাকে কি করতে হবে, আমি কি স্টার্টিং বিট যেটা প্রথমে পাইছিলাম স্টার্টিং এর জন্য এই জায়গা তার সাথে রিলেট করব, অর্থাৎ OC1 এর সাথে রিলেট করব, নাকি এখানে যে একটা পাইছিলাম তার সাথে রিলেট করব? আমরা কিন্তু তার সাথে রিলেট করব, তাই না? কারণ এই যদি আমার লাইনটা হয়, সাপোজ ধরলাম এটা স্টার্ট আর এটা এন্ড, আমি কিন্তু অলরেডি এই স্টার্টিং পয়েন্টটাকে ক্লিক করে সাপোজ এখানে চলে আসছি, রাইট? এবং এটা অলরেডি আমার এই উইন্ডোটার ভেতরে, সো আমার তো আর আবার এটার সাথে রিলেট করে লাভ নাই। তো আমি কি করব, আমি যে নতুন এন্ডিং পয়েন্টটা পাইছি সাপোজ এটা, তাকে আমি রিলেট করব কার সাথে,
এটার সাথে, রাইট? সো আমার এখন এটা ছিল OC2 এর নতুন আউটকোড, আর OC1 মানে স্টার্টিং পয়েন্টকে আমি যখন ক্লিক করে আসছি তার আউটকোড কত ছিল, কত পাইলাম আমরা, টিপ টিপ করে আমরা হচ্ছে এই যে এখানে আমরা তার আউটকোড পাইছিলাম, রাইট? এই যে এটা। তো তাহলে এটা হয়ে যায় হচ্ছে, এটাও হয়ে যায় 0 0 0 0, এবং যেহেতু দুইটা আউটকোডই এখন 0 0 0 0, তার মানে কি এই যে দুইটা এন্ড পয়েন্ট এরা দুইজনই কমপ্লিটলি ইনসাইড, তার মানে আমার তাকে আর ক্লিপ করতে হবে না, আমরা আমাদের ক্লিপড কোঅর্ডিনেটস পেয়ে গেছি। সো সামারি হলো যে আমাদেরকে প্রথমে আমাদেরকে যে স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট দিবে লাইন সেগমেন্টের, তার থেকে আমাদের রিজিয়ন বের করতে হবে, তার আউটকোড বের করতে হবে। সো সেই আউটকোড গুলাকে আমরা হচ্ছে রিলেট করব। আউটকোড OC1 আর OC2 মানে স্টার্টিং পয়েন্ট, যে কোনো দুইটা এন্ডিং পয়েন্ট, যেটা স্টার্ট আর এন্ড পয়েন্টের আউটকোড, সেই দুটো যদি 0 0 0 হয় তার মানে সে হচ্ছে ইনসাইড আসছে, কমপ্লিটলি ইনসাইড দ্য উইন্ডো। সো আমার তাকে ক্লিক করতে হবে না। এবং যদি 0 0 না হয় আমরা তার এন্ড ভ্যালু এন্ড করব দুইটাকে, এবং এন্ড করার পরে আমি এইদার 0 0 0 0 পাবো অথবা আমি 0 0 0 0 পাবো না। যদি আমি 0 0 পাই তার মানে কি সে হচ্ছে পার্শিয়ালি ইনসাইড। পার্শিয়ালি ইনসাইডের ক্ষেত্রে আমি ক্লিক করব, আর যদি আমি 0 0 0 0 পাই না তার মানে সে আউটসাইড, এই ক্ষেত্রেও আমি ক্লিক করব না। সো প্রথমবার আমি এইভাবে বের করলাম পার্শিয়ালি ইনসাইড, আউটসাইড, ইনসাইড, হ্যানত্যান। প্রথমবার সাপোজ পার্শিয়ালি ইনসাইড আসলো, তখন আমি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের থেকে যে কোনো একটাকে ক্লিক করা শুরু করব। সাপোজ এটা হচ্ছে 0 0 0 0 আর এটা 0 1 0 0, কাকে ক্লিক করব? এবং এরা আছে পার্শিয়াল ইনসাইড একটা আমাকে রেজাল্ট দিচ্ছে, অফকোর্স এটা পার্শিয়াল ইনসাইডই হবে। আমি যদি এটার এন্ড ভ্যালু নেই আমি দেখবো এটার এন্ড রেজাল্ট আসছে 0, তার মানে এটা পার্শিয়ালি ইনসাইড। কিন্তু আমি কি স্টার্টিং পয়েন্টকে ক্লিক করব? আমার কিন্তু স্টার্টিং পয়েন্টকে আর ক্লিক করা লাগবে না, কারণ দেখো এখানে কিন্তু কোনো 1 নাই। তার মানে আমি কি এন্ডিং পয়েন্টকে ক্লিক করব। সো এন্ডিং পয়েন্টকে ক্লিক করে তার যে নতুন আউটকোড আসছে তার সাথে আমি আগের স্টার্টিং পয়েন্টের যে আউটকোডটা ছিল OC1 সেটার আবার রিলেট করাবো। এবং রিলেট করে আমি যদি দেখি সে কমপ্লিটলি ইনসাইড হয়েছে, এখন এই যে আগে ছিল SE আর এখন আমরা রিলেট করতেছি S আর E প্রাইম, মানে আমি এটাকে ক্লিক করে এই জায়গাতে আসছি। এবং আমি যদি পাই যে তাদের রেজাল্ট আসছে এরকম, সে ইনসাইড হয়েছে, তখন আমার আর ফার্দার ক্লিক করার দরকার নেই। যদি আমি পাই আউটসাইড মানে এরকম, তার মানেও আমার ফার্দার ক্লিক করার দরকার নেই। যদি আমার রেজাল্টটা আবার পার্শিয়ালি ইনসাইড আসে তার মানে আমি যেই পয়েন্টটাকে এখনো ক্লিক করি নাই সেটাকে আবার ক্লিক করে, আবার ধরো একটা নতুন পয়েন্ট আসছে, সেই নতুন পয়েন্টের সাথে এটাকে এখন রিলেট করে আবার সেম কাজ করব। এটা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার রেজাল্ট পার্শিয়ালি ইনসাইড আসে, ঠিক আছে? আর যখন আমার রেজাল্ট পার্শিয়ালি ইনসাইড ছাড়া অন্য কিছু আসবে, যে কমপ্লিটলি ইনসাইড বা কমপ্লিটলি আউটসাইড, মানে আমাকে আর ফার্দার ক্লিপিং করতে হবে না। তো এটাই ছিল কোহেন সাদারল্যান্ড অ্যালগোরিদম।